হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আর্ট অফ কুকিং। আজকে আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমরা বাঙালি মানুষ, তাই আমরা বাঙালি খাবারই খেতে বেশ পছন্দ করে থাকি। আপনারা সকলেই হয়তো কম বেশি এটা রান্না করতে জানেন, তবুও আমি কিভাবে রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন আর বকবক না করে দেখে নেওয়া যাক। এখানে আমি 3টি মাছের মাথা নিয়ে মাঝখানে কেটে 2 টুকরো করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে এখন এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। একটা কথা বলে দেওয়া ভালো, মাছের মাথা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে এর একটা বাজে দুর্গন্ধ খাবারটাকে নষ্ট করে দিবে। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে মাথাগুলোকে ভেজে নিব। এগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না, আবার একদম কাঁচাও রাখা যাবে না, মাঝারি অবস্থায় ভাজতে হবে এগুলোকে। এখন এগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। মাথাগুলোকে এভাবে ভেঙে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। এখন একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। গরমে লাউ কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এখন তেল গরম হয়ে এলে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব কুচি করে রাখা লাউ। আমি এখানে 1 কেজি পরিমাণ লাউ ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা নির্ভর করে আপনার উপরে, তবে এটা অতিরিক্ত ঝাল খেতে ভালো লাগে না। হালকা একটু মিষ্টি হলে এটা খেতে খুবই ভালো লাগে। মিডিয়াম আঁচে এখন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য, যাতে এটা সিদ্ধ হয়ে পানি বের হয়ে আসে। দেখুন লাউটি হাফ সিদ্ধ হয়ে গেছে এবং এর থেকে পানিও বের হয়ে এসেছে। এখন এটিকে আমি আরও 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর এই পর্যায়ে দিয়ে দেব মাছের মাথাগুলো। এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যখন এর অতিরিক্ত পানিটা শুকিয়ে গিয়ে হালকা পানি পানি ভাব থাকবে, তখনই বুঝতে হবে এটা রান্না হয়ে গেছে। শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। গরম গরম ভাতের সাথে এই লাউ ঘন্টটা হলে আর কোনো কথাই নেই। চেটেপুটে প্লেট তো খালি হবেই হবে। এখন আমি এটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আজকে আমার গলাটা খারাপ, তাই হয়তো শুনতে খারাপ লাগছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, বাই বাই।